হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। দ্বিতীয় মডিউলের প্রথম ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো ক্যালকুলাস নিয়ে। তো ক্যালকুলাস হচ্ছে মূলত ম্যাথমেটিক্সের একটা স্পেসিফিক ব্রাঞ্চ, যেখানে মূলত আলোচনা করা হয় হাউ থিংস চেঞ্জেস। ওকে, তো আমরা যদি আরও সহজ করে বলি, তাহলে আমরা মূলত ক্যালকুলাসের মাধ্যমে আমরা মেজার করব যে কোনো কিছুর আসলে চেঞ্জের রেট সেটা কত। ওকে, তো আমরা যদি স্পেসিফিকভাবে এটাকে ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা বলতে পারি যে ক্যালকুলাস মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, তো আমরা মেশিন লার্নিংয়ে মোস্ট অফ দ্য টাইম আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাকে বেশি ফোকাস করি, কারণ এর ইউজটাই আসলে মোস্ট অফ দ্য কেসেস বেশি দেখা যায় রাদার দ্যান ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, তো আমরা দুইটাই সম্পর্কে খুব ভালোভাবে জানবো। ওকে, তো আমরা যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে ডিটেলস আলোচনা করি, তাহলে আমি যদি এক কথায় বলি, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে লাইক কোনো কিছু কত ফাস্ট চেঞ্জ হচ্ছে। ওকে, এবং সেটার রেটটা কত। ওকে, তো আমরা যদি এটাকে মেশিন লার্নিংয়ের রেসপেক্টে বলি, তাহলে লাইক আপনি যদি বায়াস অল্প একটু পরিবর্তন করেন, তাহলে সেটা আসলে মেইন রেজাল্টে কতটুকু এফেক্ট করে, বা একটা ওয়েটের ভ্যালু যদি আপনি হালকা চেঞ্জ করেন, তাহলে সেটা মেইন রেজাল্টে কতটুকু এফেক্ট করবে। ওকে, তো এটা গেল হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস হইতেছে মূলত ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অপোজিট। ওকে, তো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দেখছিলাম যে লাইক বোঝার চেষ্টা করছিলাম যে কত ফাস্ট আসলে কোনো কিছু চেঞ্জ হয়। আর ঠিক ইন্টিগ্রাল ক্যালকুলাসে যেটা করি, সেটা হচ্ছে মূলত ছোটো ছোটো যে রেজাল্ট, সেই রেজাল্টগুলোকে অ্যাকুমুলেট করা। ওকে, বা অ্যাকুমুলেশন। সো স্পেসিফিক ছোটো ছোটো যে জিনিসগুলা বা ছোটো ছোটো যে রেজাল্টগুলা, সেটাকে যে আমরা অ্যাকুমুলেট করি, করে যে ফাইনাল রেজাল্টটা পাই, এটা হচ্ছে মূলত ইন্টিগ্রেশন। ওকে, মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাঙা, আর ইন্টিগ্রেশন হচ্ছে জোড়া লাগানো। সো এটাকে যদি আমরা আরও বেটারভাবে বুঝতে চাই, তাহলে আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখব, সেটা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো এটা আসলে কেন ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। তো আসলে আমরা যে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করি না কেন, ব্যাকএন্ডে কোনো না কোনো অপটিমাইজেশন অ্যালগোরিদম কাজ করে। ওকে, তো আপনি যদি বিহাইন্ড ম্যাথমেটিক্স দেখতে চান একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের, সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলাসের নলেজটা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, কারণ আপনি যে ধরনের অপটিমাইজেশনই করেন না কেন, মোস্ট অফ দ্য কেসেস আপনি হয়তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করবেন, বা এর কোনো ভ্যারিয়েন্ট ইউজ করবেন, সো দ্যাট আপনাকে ক্যালকুলাস বুঝতে হবে। ওকে, তো আপনি যদি বুঝতে না চান ম্যাথমেটিক্স, সেটা ডিফারেন্ট কেস, এর কোনো সলিউশন নাই। বাট যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে ক্যালকুলাস বুঝতেই হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো এটার একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাই। ধরেন আমার কাছে একটা মডেল আছে, ধরেন এটা হইতে পারে খুব একটা স্মল একটা মডেল। তো আমি যখন একটা ইনপুট দিয়ে মডেলকে ট্রেনিং করাবো, তখন আমি একবার ফরওয়ার্ড প্রোপাগেশন করি, আবার হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করতে হয় আমাদের। কারণ যখন আপনি ফরওয়ার্ড প্রোপাগেশন করবেন, করে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা যে অ্যাকুরেট রেজাল্ট আসবে এর কোনো মানে নাই। এখানে অনেক ধরনের এরর থাকে। তো এটাকে কারেকশন করার জন্য আমরা ব্যাক প্রোপাগেশন করি। তো যখন আমরা ব্যাক প্রোপাগেশন করতে যাব, তখন প্রতিটা নিউরনের মধ্যে যে বায়াস অ্যান্ড ওয়েটের ভ্যালুগুলো আছে, সেটাকে আমাদের আপডেট করতে হয়, এবং এই আপডেটের কাজটা করতে হয় মূলত ডেরিভেটিভের মাধ্যমে বা পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে। ওকে, তো এই যে কাজটা, এইটাই হচ্ছে মূলত ক্যালকুলাস। ক্যালকুলাস ছাড়া আপনি করতে পারবেন না। ক্যালকুলাস এবং চেইন রুল ইউজ করে আপনাকে এগুলো করতে হবে। ওকে, সো এটা একটা এক্সাম্পল হইলো। আপনি এখানে দেখেন, দেখে মনে হইতেছে খুবই কঠিন কিছু। আসলে এতটা কঠিন কিছু না। আপনি যখন ক্যালকুলাস বুঝবেন, তখন আপনি এই ব্যাপারগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে পুরো ইম্পর্টেন্স, মানে এটা জাস্ট একটা ইম্পর্টেন্স বললাম, এরকম হাজার ইম্পর্টেন্স আছে মেশিন লার্নিংয়ে। তো মেশিন লার্নিংয়ে আসলে ক্যালকুলাসের ইম্পর্টেন্সটা কত, সেটা নিয়ে কথা বলতে গেলে সারাদিন কথা বলা যাবে, এটা আসলে এখন দরকার নাই। তো আমরা মেইন পয়েন্টে আসি। তো যদি আপনি ক্যালকুলাস ভালোভাবে বুঝতে চান, তাহলে সবার আগে আপনাকে এর নোটেশন বুঝতে হবে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা আসলে ডেরিভেটিভকে যে কোনোভাবে প্রকাশ করতে পারি, বাট তার মধ্যে কিছু কমন অ্যাপ্রোচ আছে। যেমন আপনি এভাবে লিখতে পারেন, এফ অফ ড্যাশ এক্স, মানে এটাকে বোঝায় যে ডেরিভেটিভ বোঝায়। তো এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জ নোটেশন। অথবা আপনি এভাবে লিখতে পারেন ডিএফ বাই ডিএক্স, এটাকে বলা হয় লেবনিজ নোটেশন। অথবা আপনি ডিএফএক্স এভাবেও লিখতে পারেন। ওকে, এটা খুব একটা মানে লেস কমন, অতটা পরিচিত না, বাট এটাকেও বলা হয় যে অপারেটর নোটেশন। ওকে, সো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট মোস্ট অফ দ্য কেসেস এই লেবনিজ নোটেশনটা বেশি ইউজ করা হয়।
বাট ল্যাগ্রেঞ্জে ইউজ করা হয় না বিষয়টা এরকম না, এটাও ইউজ করা হয়, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনি এটা দেখতে পারবেন। এটা মানে কি? এটা মানে হইতেছে যে কোনো একটা নির্দিষ্ট ফাংশন তার ডেরিভেটিভ বা তার ডিফারেন্সিয়েশন। ওকে, তো এখানে দেখেন, আপনি যখন লাইক একটা ফাংশন এক্স কল্পনা করতেছেন, তো এক্স স্কোয়ার হইতে পারে, এক্স কিউব হইতে পারে, এক্স পাওয়ার 4, যে কোনো কিছু হইতে পারে, বাট সেটা এক্সের ফাংশন। তো এখানে তো অন্য কোনো ভেরিয়েবল নাই বা ওয়াই নাই বা অন্য কিছু নাই, শুধুমাত্র এক্স আছে, তাই না? তো ইন দিস কেস আপনি এটাকে ডেরিভেটিভ বলতে পারেন। বাট যখন আপনার কাছে একটা নির্দিষ্ট ফাংশনে, লাইক সেটা হইতে পারে ফাংশন অফ এক্স কমা ওয়াই, লাইক এইটা, তো তখন আপনাকে বলতে হবে লাইক এটা মাল্টি ভেরিয়েবল ফাংশন না, সো দ্যাট আপনাকে বলতে হবে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তো পার্শিয়াল ডেরিভেটিভ আসলে যদি মোর দ্যান ওয়ান ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রেই মূলত অ্যাপ্লাই করা হয়। ওকে, তো মোস্ট অফ দ্য কেসেস মেশিন লার্নিংয়ে আমরা মূলত সেই জন্য পার্শিয়াল ডেরিভেটিভটা ইউজ করি রাদার দ্যান ডেরিভেটিভ। ওকে, তো এখন দেখেন, আপনি যদি একটা নির্দিষ্ট ফাংশন এক্স, যেহেতু শুধুমাত্র এক্স আছে আমরা বলতেছি ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ যদি আপনি করেন, এই এক্স স্কোয়ারকে যদি আপনি ডেরিভেটিভ করেন, করলে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা হচ্ছে 2x। তো এই 2xকে আপনি এভাবে লিখতে পারেন এফ অফ হেড এক্স ইকুয়াল টু এক্স, অথবা ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, এভাবে আপনি লিখতে পারেন, এভাবেও 2x। তো জাস্ট এটা হচ্ছে নোটেশন। ওকে, তো কিভাবে আসতেছে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে আলোচনা করতেছি না। ওকে, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখেন, আপনি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করেন, দেখেন এখানে কিন্তু এক্স আছে, ওয়াই আছে। তো আপনি যখন পার্শিয়াল ডেরিভেটিভ চিন্তা করবেন, তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি আসলে কার রেসপেক্টে করতেছেন। এখানে দেখেন ডি বাই ডি এক্স আছে, তার মানে কি নিচে কি আছে? এক্স। সো যেহেতু ডি এক্স নিচে, ইট মিনস আপনার যে ফাংশনটা আছে, ফাংশন অফ এক্স ওয়াই, তো এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। ওকে, তো এই ফাংশনটাকে যখন আপনি ডেরিভেটিভ করতেছেন উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এটা হচ্ছে মূলত এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভের রেজাল্ট আসবে। তো সিমিলারলি আপনি যদি এই ফাংশনটাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, সেটাও পসিবল, এবং এটাকে আপনি বলতে হবে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। তো বোথ ডেরিভেটিভের রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসবে। ওকে, কীভাবে ডেরিভেটিভ করতে হয় সেটা আমরা পরে দেখব। ওকে, তো আপনি যদি এক্স এর রেসপেক্টে করেন তাহলে আপনার এরকম একটা রেজাল্ট পাবেন 6xy প্লাস 2y স্কোয়ার। আপনি যদি ওয়াই রেসপেক্টে করেন তাহলে হয়তো আপনি ভিন্ন কোনো রেজাল্ট পাবেন। ওকে, তো সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীকে দেখব। তো আমরা মেশিন লার্নিংয়ে আসলে মূলত পার্শিয়াল ডেরিভেটিভটা ইউজ করব। ওকে, এই কনসেপ্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা সামটাইমস আমরা মূলত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও ইউজ করবো। এখন দেখেছি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, হ্যাঁ অলরেডি চলে আসছে। তো ফার্স্ট অর্ডার আমরা কাকে বলতেছি? ফার্স্ট অর্ডার হইতেছে মূলত ডি বাই ডি এক্স এফ। ওকে, সো ইট মিনস লাইক আপনি যখন কোনো একটা ফাংশন, সেটা হতে পারে এক্সের ফাংশন, ওয়াইয়ের ফাংশন বা মিক্সড ফাংশন, তো সেটাকে যখন আপনি একবার ডিফারেন্সিয়েশন করতেছেন, এটাকে বলতেছি আমরা ফার্স্ট অর্ডার। আবার যে রেজাল্টটা পাইতেছেন সেটাকে যদি আপনি আবার এক্সের রেসপেক্টে বা ওয়াইয়ের রেসপেক্টে করেন, তাহলে সেটাকে আমরা বলতেছি কি সেকেন্ড অর্ডার। ওকে, তো দেখেন আপনি একটা ফাংশনকে এক্সের রেসপেক্টে করলেন, করে যে রেজাল্টটা পাইতেছেন সেটা হয়তো বা ডিএফ বা ডিএক্স, যে ইকুয়েশনটা পাইছেন, ধরেন আমি এই ইকুয়েশনটা পাইছি, হ্যাঁ, আমি এই ইকুয়েশনটাকে আমি আবার ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? ধরেন আমি এক্সের রেসপেক্টে করতেছি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু হবে এক্সের সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড অর্ডার। ওকে, সো দ্যাট এটা আপনি যখন এটাকে নোটেশন আপনি আকারে লিখবেন, তখন আপনাকে এভাবে লিখতে হবে যে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার, এভাবে লিখতে হবে। ওকে, যদি সেটা আপনি ওয়াইয়ের রেসপেক্টে করে আসতেন তাহলে আপনি ঠিক সেম ডি স্কোয়ার এফ বাই ডি ওয়াই স্কোয়ার এভাবে লিখতেন। এখন আপনি প্রথমে হয়তো বা ডেরিভেটিভ করছেন এক্সের রেসপেক্টে, পরে কি ওয়াইয়ের রেসপেক্টে করতে পারবেন না? পারবেন। সেই ক্ষেত্রে এটা হবে মিক্সড। ওকে, সেক্ষেত্রে হবে কি মিক্সড বাট সেকেন্ড অর্ডার। ওকে, আপনাকে বুঝতে হবে। সো আপনি যে কোনো কিছু করতে পারবেন, এটা হচ্ছে মূলত পিওর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর আপনি যদি প্রথমে এক্সের রেসপেক্টে করেন তারপরে যদি ওয়াই রেসপেক্টে করেন, সেক্ষেত্রে সেটাকে বলা হয় মিক্সড। ওকে, বাট ইন মেশিন লার্নিং বা অপটিমাইজেশনে যে ধরনের আমরা ইকুয়েশন ইউজ করি, তো সেক্ষেত্রে আপনি দুইটা ইকুয়াল বলতে পারেন। লাইক প্রথমে আপনি এক্সের রেসপেক্টে করেন, তারপর আপনি ওয়াই রেসপেক্টে করেন, যে রেজাল্টটা দিবে পরবর্তীতে আপনি প্রথমে ওয়াইয়ের রেসপেক্টে করেন, তারপর এক্সের রেসপেক্টে করেন, সেম রেজাল্টই প্রডিউস করে। সো দ্যাট আপনি বলতে পারেন বোথ আর ইকুয়াল ইন মেশিন লার্নিং। বাট সাম স্পেশাল কেসে সেটা ডিফারেন্ট হতে পারে, বাট সেটা আলাদা বিষয়। বাট মেশিন লার্নিংয়ে আমরা এটাকে
ইকুয়াল হিসেবে চিন্তা করতে পারি, যেটা আপনারা হেসেন ম্যাট্রিক্সে দেখতে পারবেন। ওকে, সো এই হইল মূলত পার্শিয়াল ডেরিভেটিভের একটা আপনাদের ধারণা। এখন আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলি একটু। তো ইন্টিগ্রেশনকে মূলত আমরা এই নোটেশনের মাধ্যমে দেখাইতে পারি। সো ওকে, জাস্ট এই নোটেশনটা, ওকে, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের নোটেশন। তো আমি কি বলছি যে ইন্টিগ্রেশন হইতেছে যে স্মল স্মল থিংস সেটাকে আপনি যদি এক জায়গায় অ্যাকুমুলেট করেন, ইট মিনস এটাকে বলতেছে কি ইন্টিগ্রেশন, জোড়া লাগানো। ওকে, সো দ্যাট আপনি যখন ইন্টিগ্রেশন করতেছেন, ইন্টিগ্রেশন দুই রকম হতে পারে। এখানে কোনো রেঞ্জ নাই, আপনি যে কোনো একটা ফাংশন সেটাকে আপনি ইন্টিগ্রেশন করবেন। আবার এটা হতে পারে ডেফিনিট ইন্টিগ্রাল। তো ডেফিনিট ইন্টিগ্রাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, লাইক এ থেকে বি পর্যন্ত, ওকে, বা এ থেকে টি পর্যন্ত, বা 0 থেকে টি পর্যন্ত। তো আপনি যদি এখানে রেঞ্জ দেওয়া থাকে, তার মানে এটা কি ডেফিনিট ইন্টিগ্রাল। তো লিমিট থাকলে কিভাবে করতে হয়, না থাকলে কিভাবে করতে হয়, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমি জাস্ট আপনাদের ক্যালকুলাসের একটা মোটামুটি ওভারভিউ দিলাম। আমি জানি আপনারা অনেকেই ক্যালকুলাস হয়তো বা জানেন, এই কনসেপ্টগুলো না থাকার কারণে আপনার পরবর্তীতে হয়তো অনেক টাইপের প্রবলেমে পড়তে পারেন। সো দ্যাট আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো আপনারা যারা লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড আছেন, তাদেরকে কানেক্ট হইতে হবে না নতুন করে, তারা তো আমাকে দেখতেই পান, বা আমিও অনেকের সাথে কথাবার্তা হয় লিঙ্কডইনে। তো আপনি যদি কানেক্ট না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চাইলে লিঙ্কডইনে আমার সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। ওকে, আপনি যদি রাশেদুল আলম লিখে সার্চ করেন লিঙ্কডইনে, আপনি আমার প্রোফাইল দেখতে পারবেন এবং আমাকে আপনি অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি লিঙ্কডইনেও আস্ক করতে পারেন আমাকে, আমি আমার ফ্রি সময় আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো এই প্লেলিস্টটা কেমন লাগতেছে এটা আপনি ফিডব্যাক দিতে পারেন, আপনি লিঙ্কডইন শেয়ার করতে পারেন, আপনি ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আশা করি আপনার মাধ্যমে আরও অনেকের হেল্প হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি ক্যালকুলাস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যে ফিল্ডে যান না কেন, ক্যালকুলাস নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। ওকে, আপনি মনে রাখবেন।